আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকালকে যে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেটি নিয়ে দেশের সর্বত্র আলাপ আলোচনা চলছে। বলতে পারেন এটি টক অব দ্য কান্ট্রি। শুধু টক অব দ্য কান্ট্রি নয়, বিশ্বের যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছে, বাংলাদেশের নাগরিকরা আছেন, সেখানেও এটি নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। আমাদের দেশের ভিতরে আমরা যদি একটু তাকাই তাহলে দেখব যে এক পক্ষের মনের মধ্যে বেশ অস্বস্তি আছে, আরেক পক্ষ অস্বস্তি ঠিক নাই কিন্তু আবার মেনেও নিতে পারছে না। আবার কেউ আছে যে যেভাবেই হোক, মানে তিনি যা বলেছেন তার বা চিন্তা বা তার প্রত্যাশা বা তার যে কর্মপরিকল্পনা, যেটি যতটুকু তিনি বুঝতে দিয়েছেন গতকালকের সাক্ষাৎকারে, সেটি যেভাবেই হোক যেন প্রতিরোধ করা যায়, সেই প্রতিরোধের শেষ দৃশ্য রচনায় তারা ব্যস্ত হয়ে পড়েছে। আসলে অনেক কিছু নিয়ে তিনি কথা বলেছেন, গতকালকে তিনি আমরা কন্টেন্ট করেছি, আরো অনেকেই কথা বলেছেন, গণমাধ্যমে আপনারা এটি দেখেছেন এবং আন্তর্জাতিকভাবে এত ব্যাপক বিস্তৃতভাবে এটি প্রচারিত হয়েছে, প্রচার পেয়েছে। আমি মনে করি যে গত 15 মাস যে তিনি নীরব ছিলেন, কথা বলেননি, তাহলে মানে একবারই সেটি আসলে তিনি কভার আপ করে ফেলতে পেরেছেন। তো আজকে আমি ছোট করে আলাপ করতে চাই। তিনি গতকালকে তার অনেক কথার মধ্যে বলেছেন যে দেশে ফেরা নিয়ে, বাড়ি ফেরা নিয়ে। তিনি বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের মেয়ে, তিনি এদেশে ফিরতে চান, এদেশে রাজনীতি করেছেন, করেন, এদেশের প্রধানমন্ত্রী ছিলেন একাধিকবার। তিনি এই ফেরা নিয়ে আসলে কি বলেছেন, কি বোঝাতে চেয়েছেন, আমরা কতটা বুঝেছি, সরকার বা তার লোকজন আসলে কতটা বুঝতে পেরেছে? কারণ এই বুঝাবুঝির উপরেই কিন্তু বাংলাদেশের আগামী দিনের রাজনীতি বহুলাংশে নির্ভর করছে বলে আমি মনে করি। শেখ হাসিনা বলেছেন একেবারে সাফ কথা যে তিনি দিল্লিতে আছেন, স্বাধীনভাবেই থাকছেন। এটি অত্যন্ত ইঙ্গিতবাহী কথা, স্বাধীনভাবেই থাকছেন, মানে তিনি সেখানে আছেন বটে, মানে এমন কোন আন্ডার কম্পালশন যে না এটা করা যাবে না ওটা করা যাবে না, সেভাবে তিনি নেই। কিন্তু তার মনের মধ্যে দেশে ফেরার যে ঐকান্তিক আগ্রহ আছে, এটি কিন্তু গতকালকের সাক্ষাৎকারে আমরা বুঝতে পেরেছি। তিনি বলেছেন যে অবশ্যই আমি বাড়ি ফিরতে চাইব, তবে বৈধ সরকারের অধীনে, যেখানে সংবিধান রক্ষা হয় বা রক্ষা হয়েছে এমন সরকার, সত্যিকারের আইন শৃঙ্খলা থাকে। আমরা জানি যে এখন এগুলো তো নেই। তো যদি দেখি যে এই বৈধ সরকারটা আসলে প্রতিষ্ঠিত হবে কিভাবে, এটি কি ডিপ স্টেটের কোন ষড়যন্ত্রের মাধ্যমে হবে, নাকি মেটিকুলাস ডিজাইন দিয়ে এই বৈধ সরকার প্রতিষ্ঠিত করা যাবে? আসলে যাবে না। এটি করতে হলে কি করতে হবে? একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে করতে হবে, যে জাতীয় নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, তার পছন্দের প্রার্থী যদি ভোটের মাধ্যমে বিজয়ী হয়, তার প্রক্রিয়ার ভিতর দিয়ে একটি বৈধ সরকারের সূচনা হতে পারে। এটি একটি ধাপ, আরো অনেক অনুষঙ্গ কিন্তু রয়েছে, কিন্তু সর্বপ্রথম যেটি হলো সেটি হচ্ছে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের পরিবেশ, সেই নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, নিরাপদ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার, সবকিছু করলেন। আমি ভোট কেন্দ্রে যেতে পারলাম না, ভোট দিতে পারলাম না, ভোট দিয়ে বাড়ি ফিরতে পারলাম না, ভোট দিলাম, ভোটটি গণনা হলো না, তাহলে তার লাভ হলো না। এই সমস্ত অধিকার সুনিশ্চিত হলেই কিন্তু আমরা গণতন্ত্রের পথে এগোবার কথা বলতে পারবো। আমরা জানি আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা করা হয়েছে, জানি না শেষ পর্যন্ত নির্বাচনটি হবে কিনা, এটি নিয়ে আসলে কেউই এখনো নিশ্চিত নয়। আমরা এবার জানি যে এবারের ভোট মানে ভোটারের সংখ্যা হচ্ছে 12,60,00,000-এর বেশি, 61-62 লাখের মতো, এরকম বেশি। তো এর ভিতরে যদি আমরা গত বহুবারের সবচেয়ে কম যেবার ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেটিও যদি বিবেচনায় আনি, তাহলে দেখা যাচ্ছে একেবারে কমপক্ষে 30-35% ভোট মানে নির্বাচনে সামিল হতে পারছে না, এটি মনে হচ্ছে। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারা নির্বাচনে যাবে না। কেন যাবে না? এই যে 30-35% বাদ দিন, 30 বলুন, 25% বলুন, এত শতাংশ ভোট যাদের ঝুলিতে, তাদেরকে কিন্তু নিষিদ্ধ করে রেখেছে সরকার, অর্থাৎ তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। নির্বাচন কমিশন তাদের প্রতীককে মানে কি বলে যে অকার্যকর করে রেখেছে, তারা নির্বাচন করতে পারছে না, স্থগিত করে রেখেছে। অবশ্য সরকার বলছে এই যে ভোটাররা 25%, 30%, 35%, তারা চাইলে অন্য কাউকে আসলে ভোট দিতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে এইরকম যে আমার বাবা আছেন একজন, কিন্তু বাবাকে বাবা ডাকতে পারবো না, রাস্তা দিয়ে যাচ্ছে এক লোক, তাকে বাবা ডাকতে হবে, মন চাইলেই আমার তাকে বাবা ডাকতে হবে। শিক্ষিত লোকগুলো কেন এই ধরনের কুপরামর্শ জাতিকে দেয়, এটি আসলে আমার মাথায় ধরে না। কিন্তু এই দলের নেতা মানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলছেন তার দলকে, মানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেবার সুযোগ না দিলে তার সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে না, মানে ভোট দেবে না। তার মানে এটি তারা তাদের একটি কৌশল, তারা তাদের মানে কি বলে নেতাদেরকে, কর্মীদেরকে বলবে তোমরা ভোট কেন্দ্রে যেও না। তো ভোট কেন্দ্রে যেও না কথাটা কি এখানেই শেষ হবে? ভোট কেন্দ্রে যেও না বা কাউকে যেতে দিও না, এরকমও কিন্তু হতে পারে। এই অনুল্লিখিত অপ্রকাশ্য কথাটি বুঝতে পারাটাও কিন্তু একটা বিষয়। এটি যারা বুঝতে পারবে না তারা কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবে না, আমার মতো ক্ষুদ্র একজন মানুষ এটি মনে করে। কারণ আমি বলছি কেন এই কথাগুলো, শেখ হাসিনার এই কথাকে যদি শুধু কথার কথা হিসেবে আমরা গ্রহণ করি বা বিবেচনা করি, তাহলে চরম ভুল করা হবে, সরকারও আসলে এটি ভুল করবে। প্রথমত
আওয়ামী লীগ যারা করে, কারা করে আওয়ামী লীগ? তারা কি আমার আপনার কথা অন্য কাউকে ভোট দেবে? তারা কি আমার আপনার কথা সহজে প্রভাবিত হবে? অতীতে হয়েছে, না এখন হবে? টাকা দেবেন, টাকা নেবে, কিন্তু ভোটটা আপনাকে দেবে না, ভোট কেন্দ্রেও যাবে না, গেলে উল্টো কাজটাই করবে। লাভ কি হবে তাহলে? তারা কেন্দ্রের মানে আওয়ামী লীগের কেন্দ্রীয় যে নেতা সভাপতি শেখ হাসিনা, তিনি যদি নির্দেশ দেন, তারা কিন্তু তার নির্দেশের বাইরে যাবে না। এটি কিন্তু ভালোভাবে মাথায় ঢোকানো দরকার যারা নির্বাচন নিয়ে এত চিন্তা ভাবনা করছেন। শেখ হাসিনা তো স্পষ্ট করে বলেছেন, লক্ষ লক্ষ আওয়ামী লীগ সমর্থক এটাকে, এই যে নির্বাচন থেকে বাদ দেওয়া হচ্ছে, এটাকে তিনি শুধু অনৈতিক বলছেন না, বলছেন এটি আত্মঘাতীয়, এটি রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য। তার স্পষ্ট ভাষ্য হচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থককে রাজনৈতিক ব্যবস্থা থেকে বাদ দেওয়া যায় না। কথা সত্য। আমি বলি, বাদ দিয়ে আর যাই হোক না কেন, সেটা নির্বাচন হবে না, সেটা গণতন্ত্রের জন্য শুভ হবে না। এই যে প্রফেসর ইউনূস কথায় কথায় বলেন ইউনিক নির্বাচন, ভালো নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন, নির্বাচন সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে এই ধরনের মানে আকাশ কুসুম কল্পনার কথা তিনি মানে প্রকাশ করতেন বলে আমার মনে হয় না। এখানটাতেই আসলে আমি যত কথাই বলি না কেন, আমাকে কে কি বলবেন আমি জানি না, আমি সেটা পরোয়াও করি না। এখানটাতেই কিছু মাথামোটা বুদ্ধিজীবী গলা ফাটাবে। গলা ফাটিয়ে কি বলবে? এখন এত নীতিকতা কোথা থেকে বলেন? 16 বছর কোথায় ছিলেন? শেখ হাসিনা কি করেছিলেন? 3টা ভোট যেভাবে করেছেন সেগুলোকে কি ভোট বলা যায়? তখন আপনারা কোথায় ছিলেন? তাহলে কেন এখন আওয়ামী লীগের জন্য এত মায়া কান্না করছেন? আরে সাহেব, সব কথা ঠিক আছে, শেখ হাসিনা ভুল করেছেন, ভুলের শাস্তি পাচ্ছেন, প্রায়শ্চিত্ত করছেন, অন্যায় শেখ হাসিনা করেছেন, এই ভোটকে তিনি প্রহসনে পরিণত করেছেন। তাই বলে আপনারাও শেখ হাসিনাকে অনুসরণ করবেন? তার দেখানো ভুল পথেই হাঁটবেন? গণতন্ত্রের জন্য কাঁদবেন, এদি বুক ভাসাবেন, আবার কাজ সেটাই করবেন যেটা শেখ হাসিনা করে গেছেন, যেটার সমালোচনা আপনারা করেন হরহামেশা। তাহলে শেখ হাসিনা এবং আপনাদের মধ্যে পার্থক্য কি? কোথায়? গদিটাই আসলে চাই, এটাই হচ্ছে মূল বিষয়। তাই যেন তেন একটা নির্বাচন করলে তা আসলে বিশ্ববাসীর কাছে মর্যাদা পাবে না, স্বীকৃতি পাবে না, আমার এটি ধারণা। আপনাদের কি মনে হয়? আপনারা ভালো বলতে পারবেন। এবং শেখ হাসিনা যে বলছেন যে নির্বাচন করতে দেওয়া হোক এবং শুভবুদ্ধির উদয় হোক, এটি কল্পনা করেছেন তিনি গতকালকে সাক্ষাৎকারে তিনি বলেছেন। আমি বলতে চাই যে এই সুযোগটা সরকার নিচ্ছে না কেন? আওয়ামী লীগকে নির্বাচন করতে সুযোগ দিচ্ছে না কেন? জনগণ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে, মুসলিম লীগকে করেছে না? মুসলিম লীগকে কি নির্বাহী আদেশ দিয়ে ইউনূস বাতিল করেছেন, না অন্য কেউ করেছে? কেউ তো করেনি, জনগণই প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগকেও জনগণের সামনে ছেড়ে দিন, ফেলে দিন, এবং গত 16 বছরে যেসব অন্যায় করেছে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ, সমস্ত কিছু অডিও ভিডিও যে যেভাবে পারেন প্রচার করুন না, আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। জনগণ যখন রায় দেবে তখন আওয়ামী লীগ আর কথা বলতে পারবে না। কিন্তু এখন যদি আপনাদের মনেই ভয় থাকে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলাম, সুযোগ দিলাম, আর তারা ক্ষমতায় চলে আসলো, কারণ যে কয়টা জরিপ হয়েছে গত 13-14 মাসে, 2-1টি বাদে প্রতিটিতেই আওয়ামী লীগই দেখা গেছে যে মানে সিংহভাগ আসন জয়ী হয়ে ক্ষমতায় বসে যাবে, এরকম একটি চিত্র এসেছে। সেই জন্যই আসলে হয়তো ভয়। মানে এটা যদি হয় সত্যি সত্যি আপনাদের মনের ভেতরের অবস্থা, তাহলে আমার আর বলার কিছু নেই। জনগণকে তো আপনারা প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে চান না, এই কথাটাই কিন্তু তখন প্রতিষ্ঠিত হবে। আমি প্রফেসর ইউনূসকে জিজ্ঞাসা করতে চাই, আপনি ভালো নির্বাচন করতে চান, ইউনিক নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন করতে চান, জাতির ইতিহাসে না এই পৃথিবীর ইতিহাসে